ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। নিজে কতদিন বাঁচবো তারই ঠিক নাই, আবার আরেকজন এসে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওমা দেখো, আমি প্রত্যেকদিন পড়তে গেলে রাস্তায় আমার একটা ছেলে ভীষণ জ্বালায়। বল, ওর কি শাস্তি দিতে হবে? ও সাথে না আমার বিয়ে দি দাও। শাস্তি দেওয়ার বেলায় তুই তো দেখছি পুরো তোর বাবার মতো হয়েছিস। দিবা দিবা না দিবা না দিবা, দেখবো আমি ওর সাথেই পালাই যাবো। কে আপনি? পাড়ার কাকিমা। কি কাজ আপনার? সংসারে আগুন লাগানো। কি সমস্যা আপনার? হিংসা। কি পান এসব করে? শান্তি। Oh my god. দিদি আমার 1 গ্লাস জল এনে দে তো। বসে বসে মোবাইল টিপতেছিস আর আমার হুকুম করতেছিস না? যায় এক থাবারে দাঁত ঝরাই দেবো তো। তাহলে ঠিক আছে, যখন চর মারতে আসবি তখন সাথে কইরা 1 গ্লাস জল নিয়ে আসবি, তাহলেই তো হয়ে গেল। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, 1 গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস, প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। বাই বাই, টাটা, গুড বাই। এই কি হলো, থাপ্পড় মারলা কেন? তার আগে বল, কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি, সেমরি বেলি কই? তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি, ওইটা কারেন্ট বিল, গাধা একটা। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে, তারপর চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে, তারপরে চার মধ্যে দেই। বাই বাই, টাটা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে। আই তোমার বলিনি তো, আই তোমার বাদে বলেছি। এরা পাগলি কথা কেন চোখ বার করে দেখ। আই তোমার বলিনি। আব্বা, একটা কথার উত্তর দাও। কি ক? তুমি আঙ্গা মারে কত বছর বয়সে বিয়ে করছিলে? কে 10-12? আমার বয়স কত? 22 চলে। ওই হুমুন্দির বাচ্চা, তোর মেয়ের বয়সে বাচ্চালে বিয়ার বয়স হয়েছে, চোখে পড়ে না? এই টুম্পা, কই তুমি? তোমার বাবা ফোন দিছে, ফোন রিসিভ করো। আমি কাজ করতেছি, তুমি ফোন রিসিভ করে কথা বলো, আমি আসতেছি। আমি পারবো না, তোমার বাবার সাথে তুমিই কথা বলো। অনেক দিন হয়েছে মাইর খাও না, তাই না? ফোন রিসিভ কর। সাবধান, কখনো অজানা অচিনা মেয়ের ফোন নম্বর লিবেন না, এটা 12 ভাতারিতে চাল হতে পারে। আপনাকে দেখে হাসা, মিষ্টি মিষ্টি কথা বলা বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এই সকলে যাবেন না, না হলে আপনার জমানো পুঁজি সব শেষ করে দিতে পারে। বল 2 - 2 কত হয়? 4। কি? 4। আচ্ছা, এবার এদিক শোন। তোরে ধর 2টো রুটি খেতে দিলাম, তুই 2টো রুটি খেয়ে নিলি, তাহলে এখন তোর কাছে কি থাকলো? মা তরকারি। আমা, আমি যে স্কুলে পড়তাম, তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। কই গো, বলছি আমার না লিপস্টিক শেষ হয়ে গেছে, বাজার থেকে একটা লিপস্টিক কিনে এনে দাও। আরে এ কি বলছো? কতদিন আগেই তো তোমাকে লিপস্টিক এনে দিলাম, কত লিপস্টিক লাগে তোমার? তা আমাকে বকছো কেন? সব লিপস্টিক তো তুমিই খাও।
ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি কিস না, শালা বয়রা। পূজা, ও পূজা, মুন্নি বদনাম হলো ডার্লিং তেরে। কি বদনাম হয়েছে? আপনি কে? আমি মুন্নি। বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো? ও বাবা, মোমের পুতুল একেবারে। আজকে কি সিদ্ধ ভাত বানাবো? গলা জ্বর নেই? নতুন বলে তাই, পুরনো হলে তোর সিস্টেমের একদম শাকো করে দিতাম। ও মামা, তোমার কলেজ লাইফে কটা বয়ফ্রেন্ড ছিল গো? দেশ পাগলি। আরে তা কি হচ্ছে বলো না, তা কি হচ্ছে বলো। দাঁড়া দাঁড়া বলছি 3টে। আমারও সেম, আমারও 3টে ছিল। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। কি করছো? ওই আমার ইটা সবসময় আমার করো কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায়? ছি, বাজে লোক খুঁজো। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি ব্রেক করবি একটা।